বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ডাঁটা বেগুনের একটি ভীষণ মজার রেসিপি, একদম সহজভাবে। আর এই জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেওয়ার পর আমি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। ডাঁটাগুলোকেও আমি নেড়ে চেড়ে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আর গ্যাসটাকে এই অবস্থায় বাড়িয়ে রাখতে হবে। কিছুক্ষণ ডাঁটা আলু ভেজে নেওয়ার পর আমি এই ডাঁটা আলুর সঙ্গেই দিয়ে দেব কেটে রাখা একটা বেগুন। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দিয়ে আলু আর ডাঁটার সঙ্গে বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তে বেগুনও আমার নরম হয়ে যাবে আর আলু ডাঁটাগুলোও ভাজা হয়ে যাবে। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। সমস্ত সবজিগুলো কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও একটু সর্ষের তেল, মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর 1 চামচ গোটা জিরে। এগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়েছি। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ আদা রসুনটাকে কষিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে এখানে দিয়ে দেব জল। এবার আমি গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ভাজা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে মশলা তলে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। টমেটোটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো। মিনিট 3 পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, টমেটো এখনও ভালোভাবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য একটু নেড়ে চেড়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেব একটু জল। জলটাকে দিয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব। এবার আমার টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা সবজিগুলোকে। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে একটু টাইম নিয়ে সবজিটাকে কষাতে হবে। লো টু মিডিয়াম আছে নেড়ে চেড়ে সবজিগুলোকে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি কষিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দেব গরম জল। গরম জলটাকে দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে সবজির সঙ্গে গরম জলটাকে মিশিয়ে নেব। পুরো ঝোলটা আমার সবজির সঙ্গে মিশে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখনও একটু ঝোল আছে। এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, যেহেতু অনুষ্ঠান বাড়ির সবজি একটু মাখো মাখো হয়। আমি ঠিক সেই রকমই করব, আর সেই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তলে পুড়ে না যেতে পারে। সেই জন্য আমি এটাকে আবারও একবার ঢাকা দিয়ে দেব। আবারও 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। সমস্ত আমার সবজি সেদ্ধও হয়ে গেছে।
আর এটাকে নাড়তে নাড়তে যে জলটা আছে এই জলটা কিন্তু অনেকটাই কমে যাবে। আরও যেসব মশলা আমি দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু গরম মশলা। আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেওয়ার পর সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতাটাকে দেওয়ার পর নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা একদম মাখা মাখা হয়ে গেছে, যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে ডাঁটার তরকারি খাই ঠিক সেইভাবে, আর টেস্টটাও কিন্তু ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই হয়। এবার সমস্ত মশলাগুলো মিশে যাওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এভাবে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনি পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ।